হে গাইস, আসসালামু আলাইকুম। আই এম রাব্বি। ওয়েলকাম ব্যাক টু মাই নাদার ব্লগ। তো গাইস, অবশ্যই থাম্বনেলে দেখে ফেলছেন আজকে কি নিয়ে ভিডিও হচ্ছে। তো আজকে যেটা নিয়ে ভিডিও হবে সেটা হচ্ছে আমার ফ্যাক্টরি থেকে স্যালারি দিবে, আর রমজানের প্রায় শেষ পর্যায়ে আমাদের রমজান চলে যাচ্ছে। আর খুব মনটা খারাপ, কারণ রমজানে কি হাসিল করতে পেরেছি না পেরেছি সেটা তো জানা নেই। তবে আল্লাহর কাছে একটি দোয়া, আল্লাহ যেন আমাদের সবাইকে মাফ করে দেন। তো আজকে স্যালারি দিবে, দেন আজকে আমাদের ফ্যাক্টরি থেকে ছুটিও দিয়ে দিবে, পুরা রমজান মাসে ঈদের ছুটি। তো এই জন্য আমি আজকে ভিডিও বানাবো, দেখি স্যালারি কত পাই। তো লেটস গো। হ্যালো গাইস, ফ্যাক্টরির সামনে আয়া দেখি পোলাপান লোড দিতেছে 7টাতে। কত কষ্ট হয় দেখেন, এক নজর দেখাই আপনাদেরকে। আর প্রশংসা করতেছে। মানিজ্জত কি রে, দেখছেন গাইস? কাজ তো কাজই, কাজের কোনো ছোট বড় আছে নাকি? তো গাইস, আজকে ফ্যাক্টরিতে কিন্তু কাজ কম, কারণ আজকে আমাদের স্যালারি দিবে। তো সবাই মিলে দরাদরি করে এদিকে কাজটা গোছাতেছি, আর এদিকের মেশিনগুলো কিন্তু আপনারা দেখতেই পারতেছেন আজকে অফ, আর ওইদিকে চলবে। তো ওইদিকে মোটামুটি প্রায় 510 কার্টুনের মতন আমরা কার্টুন তৈরি করতেছি, আর এই কার্টুনগুলোতে গাম লাগাইয়া পরে আমরা ডেলিভারি দিব। তখনই হুট করে স্যার আমাকে বলল আসলে যেতে হবে। তখন আমি ফ্যাক্টরি থেকে বাইর হয়ে চলে আসলাম এয়ারপোর্ট থেকে একটা বাসে উঠবো এখন। তো আর এটা হচ্ছে আপনার বেরিবাদ। তো বাসে করে আমি বেরিবাদ চলে আসছি। তো এখান থেকে আমি আলিফ বাসে উঠবো, সামনে দেখা যাইতেছে। তো ওই বাসে উঠে আমি এখন চলে আসছি আশুলিয়া বাজারে। তো এখন আশুলিয়া বাজার থেকে এখন আমি যাব খেজুর বাগান বি বাংলা। ওইখানে একটা ফ্যাক্টরি আছে, ওই ফ্যাক্টরির নাম হচ্ছে স্ক্যানডেক্সে আমার কাজ শেষ, এখন আমি চলে যাব ফ্যাক্টরিতে। তো ফ্যাক্টরিতে গিয়ে দেখি ফ্যাক্টরির যে কাজগুলো রেখে আসছি ওগুলা কি হয়েছে নাকি। হয়ে গেলে তো ভালো, আর যদি না হয় তাহলে তো আমার আবার খারাপ লাগবে। তো একটা অটো করে আমি চলে আসলাম আবার আশুলিয়া বাজারে। তো আশুলিয়া বাজার থেকে এখন আমি যাব এয়ারপোর্টে। আর আশুলিয়া বাজার যেতে আপনাদেরকে কিছু দেখানো হয় নাই। এই যে দেখেন, আপনারা এই দৃশ্যগুলো উপভোগ করেন, এইখানে আমার খুব ভালো লাগে। তো বিশেষ করে একটু সামনে গেলেই দেখবেন যে এলিভেটেড এক্সপ্রেসের কাজ চলতেছে। তো এলিভেটেড এক্সপ্রেসের নিচে দিয়ে দৃশ্যগুলো অনেক ভালো লাগে। তো আরেকটা কথা বলি, এইখানে কিন্তু বর্ষাকালে পানি একবারেই ডুবে থাকে। দেখেন এই পিলারগুলো সমান, এত পরিমাণ পানি থাকে এখানে। আর সাইডে দিয়ে দুইটা নদী গেছে, দুইটা নদীর নাম হচ্ছে আপনার তুরাগ নদী। তো ওই নদীর পানি যখন বর্ষাকালে পানি বাড়ে তখন এদিকের পানি এত উঁচা লেভেলে হয়ে যায়, একবারেই রাস্তার লেভেলে হয়ে যায় পানিগুলো। আর যখন গ্রীষ্মকাল থাকে তখন চাষিরা চাষাবাদ করে এখানে। তো দেখতে দেখতে চলে আসলাম পদ্মাশা ব্রিজে। তো এই ব্রিজটা কিন্তু নতুন হইতেছে, এখনও কমপ্লিট হয় নাই। আর এই ব্রিজটা থেকে কিছু মনে পড়েনি, দেখেন তো এটা কিন্তু রামপুরার ওই যে সৌন্দর্য যে ব্রিজটা, ওই ব্রিজটার মতন ডিজাইনটা করছে। এই নগরীর পথে সবাই ছোটে, স্বপ্ন বুকে নিয়ে দিনরাত ঝুরে। বাধা আসে কিন্তু থামবে না পা, আমরা ডিহাকার ছেলে জনম না হারা। উঠ নামা করা জীবন এইটাই তো সব, দেখবি একদিন হব আমরাই নবাব। তো গাইস, আমরা দেখতে দেখতে চলে আসলাম এয়ারপোর্টে। তো এয়ারপোর্ট থেকে এখন আমরা একটা রিক্সায় উঠে পরে আমরা যাব আমাদের ফ্যাক্টরিতে। তো অলরেডি চলে আসছি আমাদের হলানে, আর এখন দেখি কতটুকু কাজ শেষ হয়েছে, আর কি পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে নাকি আমাদের ফ্যাক্টরিটা। গাইস, পুরা কাম টাম শেষ করে পুরা পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছে আমাদের অপারেটররা। বাহ বাহ, জোরে মারো, কাই মারো যেন ভাঙ্গা ভাঙ্গা জায়গা। তো গাইস, আমাদের পুরো ফ্যাক্টরি একবারে ফাঁকা, একবারে পরিষ্কার করে পরিচ্ছন্ন হয়ে গেছে। তো আমি আপনাদেরকে দেখাই, দেখেন কি অবস্থা করছে মেশিনগুলো একবার ডাইকা দেখা যেতেছে না। হচ্ছে এই কর্কশন মেশিন, এই দেখেন
এটা হইছে, পরে এটা, এগুলো একবারে পরিষ্কার, কোনো ই নাই, বাদ নাই, সব প্রেশার মিশা যা আছে পুরা ফ্যাক্টরি পরিষ্কার কইরা একবারে সব ঝিলমিল মেরা একবারে। আর এই যে ড্রাই মেশিনটা আমার, এটা আমি হবাই পরিষ্কার করলাম, পরিষ্কার করে হাত মুখ দিয়ে এখন আপনাদেরকে দেখাইতেছি। দেখছেন পুরা ফ্যাক্টরি একবারে পরিষ্কার হয়ে গেছে গা। তো গাইস পুরা ফ্যাক্টরি ছুটি হয়ে গেছে গা, আর বেতন দিয়ে দিছে সবাইকে। আর আমি ওই টাইমে আপনার ভিডিও করতে পারি নাই, কারণ ভিডিও করা নিষেধ। তো সেকেন্ড কথা হচ্ছে আমি কত টাকা পাইছি এটা আপনাদেরকে দেখাবো এখন। তো মোবাইলটা কোনো একটা জায়গায় রাখি, পরে দেখাইতেছি। তো গাইস দাঁড়ান, টাকাটা দেখাইতেছি কত টাকা পাইছি। এখানে টাকা এখনো করি নেই, আপনাদেরকে দেখাবো কইনা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। গাইস আমার বেতন হচ্ছে আপনার 11,500 টাকা, বুঝছেন? তো এখান থেকে হাফ বোনাস পাইছি ঈদের, আর এগুলা নিয়ে ওভার টাইম নিয়ে টোটাল বেতন পাইছি 20,000 টাকা, 20,200 টাকা পাইছি, ওটা পকেটে আছে। তো এই হচ্ছে আমার বেতন। আর আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আগামীর ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সবার সাথে। আসসালামু আলাইকুম।